শুধুমাত্র ক্রস সেলাই দিয়েও যে কত সুন্দর ফুল আর পাতা তৈরি করা যায়, আজ তারই টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমি কিন্তু একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকে শুধুমাত্র ক্রস সেলাই ব্যবহার করে আমি পাতা আর ফুল দুটোই করে নিয়েছি। এখানে আমি ডিজাইনটা আগে খাতায় ড্রয়িং করে নিয়ে তারপরে কাপড়ে ট্রেস করে নিয়েছিলাম ট্রেসিং পেপার দিয়ে। কেননা আঁকাআঁকির কাজে তো আমি খুবই আনাড়ি। এবার ডাইরেক্ট যদি কাপড়ে আঁকতে যাই তাহলে সাপ আঁকতে গিয়ে ব্যাঙ এঁকে ফেলবো, তখন আর ড্রয়িং টিউটোরিয়ালটাই করা হবে না। কিন্তু যদি কোনো ফ্রিহ্যান্ড ড্রয়িং সহজ থাকে যে ভাবি করতে পারবো, সেটা ডাইরেক্ট কাপড়ে ড্রয়িং করে নেই। কিন্তু যখন মনে হয় যে না, এটা কাপড়ে ড্রয়িং করতে ডাইরেক্ট পারবো না, তখন আগে আমি খাতাতে করে নিই, তারপরে কাপড়ে ট্রেস করে নিই। কথা বলতে বলতে দেখো, আমি প্রথমে ডালটাতে রানিং স্টিচ দিয়ে নিয়েছিলাম, তারপরে রানিং স্টিচ দিয়ে নিয়ে তারপরে উইপড রানিং স্টিচ করে নিচ্ছি। রানিং স্টিচের ভেতরে ভেতরে সুতো পেঁচিয়ে নিলেই হয়ে যাবে উইপড রানিং স্টিচ। খুবই সহজ, কিন্তু একদম কঠিন নয়। প্রথমে রানিং স্টিচ বা যেটাকে আমরা বলি কাঁথা স্টিচ, ওইটা করে নিয়ে তারপরে ওর ভেতর দিয়ে সুতো পেঁচিয়ে নিলেই খুব সুন্দর ডাল হয়ে যাবে। এরপরে আমি ডাল সেলাই করা শেষ হয়ে গেলে পাতা সেলাই করতে চলে আসব। পাতাতে দেখো ক্রস সেলাই দিয়ে ভরাট করে নিচ্ছি। ক্রস সেলাই দিয়ে ভরাট করলে খুব সুন্দর একটা লুক আসে, আর তার জন্য একটা ট্রিক্স আছে। ক্রস সেলাইটা কিন্তু একদম পাশে পাশে দিতে হবে। তোমরা যদি অনেক দূরে দূরে সেলাইটা দাও, তাহলে সেলাইগুলোর মাঝখানে ফাঁকা থেকে যাবে, তখন ভরাট লুকটা ভালো আসবে না, পাতা সেলাইটা খুব একটা ভালোও লাগবে না। তাই এরকম একদম পাশে পাশে দেখো, আমি যেরকম দিচ্ছি একদম সূচের মাঝখানে কিন্তু কাপড় একদম যতটা সম্ভব কম রাখা যাবে, ততই কিন্তু পাতা সেলাইটা খুব ভালো হবে এবং লুকটাও খুব ভালো আসবে। আমি এখানে কিন্তু অ্যাঙ্কারের সুতো দিয়ে পাতাটা সেলাই করে নিচ্ছি। একটা সবুজ কালারের সুতো, ওখান থেকে আমি 3 তার সুতো খুলে নিয়েছি। যেহেতু অ্যাঙ্কারের একটা সুতোতে, যেগুলো লাচ্ছি সুতো হয়, একটা সুতোতে 6 তার সুতো থাকে। অত মোটা সুতো দিয়ে কাজ করলে কিন্তু পাতার লুক ভালো আসবে না। তাই আমি ওখান থেকে 3 তার সুতো বের করে নিয়ে ওটা দিয়েই পাতাটা সেলাই করেছি। একইভাবে আমি ফুলের পাপড়িগুলোও ওই ক্রস স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানেও আমি অ্যাঙ্কারের একটা হালকা গোলাপি কালারের সুতো নিয়েছি এবং ওটাও 6 তার সুতো থেকে 3 তার সুতো আলাদা করে নিয়েছি। 3 তার সুতো দিয়ে কাজ করলে কাজের ফিনিশিংটা খুব ভালো হয়। কিন্তু যখন আমরা মেশিন থ্রেড বা নর্মাল জামা কাপড় সেলাই করার থ্রেড দিয়ে কাজ করব, তখন কিন্তু 5 তার সুতো নিলেই কাজের ফিনিশিংটা খুব ভালো আসবে। যেহেতু অ্যাঙ্কারের সুতোগুলো অনেক মোটা হয়, তাই 3 তার সুতোতেই ওই রকম ভালো ফিনিশিংটা আসে। এখানে যদি আমরা 5 তার বা 6 তার সুতো নিয়ে করি, তাহলে কিন্তু খুব মোটা হয়ে যাবে, দেখতে পাপড়িগুলো ভালো লাগবে না। তাই যেখানে যেরকম দরকার ওইভাবেই আমাদের সুতোটা ব্যবহার করতে হবে। যেখানে পাতলা সুতো দরকার, সেখানে আমরা যদি অ্যাঙ্কার বা ডলি সুতো দিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমাদের 6 তার সুতো থেকে 2 তার বা 3 তার বা 4 তার খুলে নিতে হবে, তারপরে কাজ করতে হবে। আর আমরা যদি নর্মাল জামা কাপড় সেলাই করার সুতো দিয়ে কাজ করি, তখন সেক্ষেত্রে একটু মোটা সুতো নিতে হয়, কেননা ওই সুতোর 1 তার প্রচুর পাতলা হয়। তাই আমরা যে সুতো দিয়ে কাজ করব, সেই হিসেবে আমাদের 1 তার 2 তার বা 3 তার নিয়ে নিতে হয় কাজের ভালো ফিনিশিংয়ের জন্য। দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু পাতা সেলাইগুলো শেষ হয়ে গেল। পাতা সেলাই শেষ হয়ে গেলে আমি কিন্তু মাঝখানের ফুলের রেণুটা সেলাই করে নেব। পাতা সেলাইটা একটু স্পিডে দেখিয়ে দিলাম, না হলে ভিডিওটা এত বড় হবে, তোমরা তো আবার দেখবে না। দেখো, আমি একই পদ্ধতিতে কিন্তু মাঝখানের যে ফুলের রেণুটা হয়, ওটাও সেলাই করে নিচ্ছি ক্রস স্টিচ দিয়ে। আমি কিন্তু এই প্রথমবার মাঝখানের যে ফুলের রেণুটা, ওইটা ক্রস স্টিচ দিয়ে সেলাই করছি। এর আগে কখনো করিনি, তাই সেলাই করার সময় অনেকটা ভয় লাগছিল, আমি পারবো তো ফুলের রেণুটা ক্রস স্টিচ দিয়ে সেলাই করতে। তাই প্রথমে দেখো, যে ছোট ফুলটা আছে, ওর ফুলের রেণুটা আগে আমি সেলাই করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। দেখলাম যে না, পারবো,
তখন বড় ফুলের যে রেণুটা ওইটা আমি শ্যুট করলাম। দেখো তো তোমরা কেমন হয়েছে ফুলের রেণুটা। ফুলের রেণু সেলাই হয়ে যাওয়ার পর মনে হলো যেন একটু খালি খালি লাগছে, তাই আমি কি করলাম, প্রত্যেকটা পাপড়ির চারদিকে প্রথমে রানিং স্টিচ দিয়ে নিচ্ছি। রানিং স্টিচ দিয়ে নেওয়ার পরে ডালে যেভাবে উইপড রানিং স্টিচ করেছি প্রত্যেকটা পাপড়িতে ওইভাবে আমি উইপড রানিং স্টিচ করে দিচ্ছি। দেখো লুকটা কতটা পাল্টে গেছে। প্রথমে শুধু গোলাপি কালারটা দিতে কতটা সুন্দর লাগছিল, আর হলুদ কালার দিয়ে উইপড রানিং স্টিচ করে দিতে আর কতটা সুন্দর লাগছে তোমরা জানিও কিন্তু। শুধু গোলাপি কালারটা থাকতে সুন্দর লাগছিল, না আমি এই যে হলুদ কালারটা দিয়ে একটু ডিজাইন করে দিলাম তাতে বেশি সুন্দর লাগছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু বন্ধুরা। তোমরা ভালো ভালো কমেন্ট করলে আমার যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো। তোমরা এভাবেই পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।